হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুবিনা। আজকে আমি এই ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের এই ক্লাস আশা করি ভালো আছেন, ভালো না থাকলেও ভালো হয়ে যান। সময় কোনো এখানে আমরা ক্লাস করাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আর কথা না বাড়িয়ে আমি যেগুলো পড়ি না সেগুলো দিই, যেগুলো পড়ি সেগুলো দিই না, কারণ সেগুলো আমার ভালো লাগে না। এই জন্য আমি এগুলো দিই, আজে বাজে লাগে পরে আমি নিজে দেখতে আমার ভালো লাগে না। তা আশা করি আপনাদের একটু ভালো লাগতে পারে, কারণ আমার ভালো লাগে না। তাহলে আসেন শুরু করা যাক। Let's start. লেনদেন নয় এমন ঘটনা উল্লেখ করা হলো, তাহলে আমরা এখানে প্রথমে লিখবো তারিখ, বিবরণ, তার সাথে এখানে লিখবো টাকা। এখন আমরা প্রশ্ন দেখবো লেনদেন কোনগুলো। এই 5টা লেনদেনই বেশিরভাগ পরীক্ষাতে আসে, এই জন্য আমরা এই 5টা লেনদেনই শিখবো। তাহলে এখানে আমি সর্বপ্রথম দেখতেছি যে লেনদেন নয় এমন ঘটনাগুলো আমি এখানে লিখে দিছি। প্রথমটা হচ্ছে মিস্টার আরিফকে। আমরা এখন মনে করো নিজেরা হচ্ছে একজন ব্যবসায়ী, এই জন্য আমরা এখানে ব্যবসা করতেছি, একজন আমরা ব্যবসায়ী। সবসময় আমরা চিন্তা করবো হিসাব বিজ্ঞান করার সময় আমরা একজন ব্যবসায়ী এবং আমরা ব্যবসা করি। এখানে যত ধরনের লেনদেন হবে যেটাই হবে না কেন ব্যবসার মাধ্যমে হতে হবে, আর যদি ব্যবসার মাধ্যমে না হয় তাহলে সেটি লেনদেন নয়। এই 5টার মধ্যে থাকবে লেনদেন নয় যেগুলো, এগুলো। তাহলে 1 নম্বর হচ্ছে মিস্টার আরিফকে মাসিক 15,000 টাকা বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ করা হলো। তাহলে মিস্টার আরিফকে মাসিক 15,000 টাকা বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ করা হলো। কি করা হলো? নিয়োগ করছে, কিন্তু কোনো ধরনের টাকা দেয় নাই। কোনো ধরনের টাকা টুকা না দিলে সেটা কিন্তু লেনদেন হয় না। আমরা জানি যে লেনদেন হতে হলে টাকা দিতেও হবে, টাকা নিতেও হবে। তাহলে যে কোনো একটা হতে হবে। তাহলে আমি এখানে ব্যবসার মধ্যে কোনো ধরনের টাকা দিই নাই, আমি তাকে নিয়োগ দিছি কিন্তু আমি কোনো টাকা দিই নাই। তাহলে এটা মানে এটি লেনদেন নয়। তাহলে আমরা প্রথমেই কি লিখবো? তারিখ লিখবো। তাহলে সাল মনে করে আমরা ধরে নিলাম 2026 সাল। তাহলে আমরা এখানে তারিখ লিখবো 2026, আর মনে করো মাস দিয়ে দিলাম জানুয়ারি মাস। জানুয়ারি মাসের 1 তারিখ ধরলাম, আমরা এটাকে 1 তারিখ ধরলাম। তাহলে এখানে দেখি জানুয়ারি মাসের 1 তারিখ। তাহলে 1 তারিখের লেনদেন কি বলছে? মিস্টার আরিফকে মাসিক 15,000 টাকা বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ। তাহলে আমরা লিখতে পারি যে মিস্টার আরিফকে মাসিক বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ। ওকে, নাহলে আমরা লিখতে পারি মিস্টার আরিফকে ম্যানেজার হিসাবে নিয়োগ করা হলো। আমার লেখা অতটা সুন্দর না, আমার লেখা দেখে কোনো লাভ নেই। তাহলে আমরা থেকে 15,000 টাকায় নিয়োগ করা হয়েছে। তাহলে আমরা এই যে 15,000 টাকা এটা এখানে লিখে দিব যে 15,000 টাকা। এটা এখানে কমা দিতে হবে, কমা না দিলে হবে না, কমা দিব। তারপর এখানে বলতেছে দ্বিতীয়টা কি বলতেছে? 25,000 টাকা পণ্য ক্রয়ের জন্য রবি ট্রেডার্সকে ফরমায়েশ দেওয়া হলো। তাহলে আমরা কি লিখলাম? 25,000 টাকা পণ্য ক্রয়ের জন্য মানে কেনার জন্য রবি ট্রেডার্সকে, কাকে? রবি ট্রেডার্সকে ফরমায়েশ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ফরমায়েশ দিয়েছে, কিন্তু কোনো ধরনের টাকা দেয় নাই, কিছু দেয় নাই, কোনো ধরনের লেনদেন হয় নাই। তাহলে ফরমায়েশ করছে, কোনো ধরনের এখনো কিনা হয় নাই, কেনাকাটা হয় নাই, তাহলে শুধু ফরমায়েশ দিচ্ছে, কোনো টাকা দেয় নাই। তাহলে এটাও কি একটা লেনদেন নয়। তাহলে যখনই বলবে যে ফরমায়েশ দিছে অথবা নিয়োগ দিছে এরকম লেনদেন হইলে বুঝতে পারবো যে এটা আমাদের লেনদেন নয়, কারণ এখানে শুধু ফরমায়েশ করছে, কোনো ধরনের টাকা দেয় নাই, কিনে নাই। তাহলে এটা আমরা লিখতে পারি যে পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ। পণ্য, এটা আমরা ধরলাম জানুয়ারি 2 তারিখ। পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান, ফরমায়েশ প্রদান। তাহলে এখানে আমরা ট্রেডার্সকে 25,000 টাকা দিছি না, মানে দেওয়ার ফরমায়েশ রয়েছে, দেওয়ার সম্ভাবনা আছে, যদি কিনি তাহলে দিব, ফরমায়েশ করছি। এরপর মনে করো এখানে সবগুলো লেনদেন আসবে না, এখান থেকে মনে করো 2টা লেনদেন আসবে, যেকোনো একটা বোর্ডের মধ্যে 2টা লেনদেন আসছে, যে নিয়োগ দেওয়া হয়েছে অথবা ফরমায়েশ দেওয়া হয়েছে। এখানে সবগুলো আমি একসাথে দিচ্ছি যেন তোমরা সবগুলো একসাথে শিখে রাখতে পারো, যেন এক একটা খুঁজতে না হয়, আমি তোমাদের জন্য খুঁজে একসাথে দিছি। ওকে, তারপরে 3 নম্বরে দেখো, জনাব রাজু ব্যবসার জন্য 25,000 টাকা মূল্যের কম্পিউটার ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। তাহলে জনাব রাজু ব্যবসার জন্য, তাহলে ব্যবসার জন্য বলছে ঠিক আছে, 25,000 টাকার মূল্যের কম্পিউটার ক্রয়ের জন্য সিদ্ধান্ত নিছে। ব্যবসার জন্য ঠিক আছে, প্রথমে কথাটা ঠিক ছিল, কিন্তু এখানে বলতেছে সিদ্ধান্ত নিছে, তার মানে কোনো টাকা এখনো দেয় নাই। টাকা দেয় নাই, তাহলে এটা কোনো ধরনের লেনদেন হইতে পারে না। তাহলে আমাদের সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত নিলে কোনো ধরনের লেনদেন, এটা লেনদেন না। তাহলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, সিদ্ধান্ত নিলে আমরা এটাকে ফরমাইজ বলতে পারবো না। তাহলে এখানে আমরা 3 তারিখেরটাও লিখবো, 3 ব্যবসার জন্য। ওকে, ব্যবসার জন্য কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ, আমরা লিখতে পারি ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয়ের কম্পিউটার ক্রয়ের
সিদ্ধান্ত গ্রহণ। তাহলে এখানে আমরা কম্পিউটার ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি, কোনো ধরনের লেনদেন হয় নাই। সিদ্ধান্ত গ্রহণ কত টাকার করছি? 25,000 টাকার। যদি বলে আর কি পরিমাণ নির্ণয় করো, তাহলে আমাদের এই পরিমাণগুলো লিখতে হবে। আর যদি বলে যে শুধু লেনদেনগুলো চিহ্নিত করো, তাহলে শুধু এই তারিখ আর বিবরণের ঘরটা লিখবো, আর কোনো কিছু লিখবো না। এই যে টাকার ঘরগুলো আমরা তখন দিব না, এখানে খালি থাকবে এই শুধু এই দুইটা লিখবো। আর যদি বলে যে পরিমাণ নির্ণয় করো বা শুধু নির্ণয় করো এরকম কিছু থাকে, তাহলে আমাদের এইভাবে পরিমাণটা থাকলে পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে ব্যবসার জন্য কম্পিউটার ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করলে তো হবে না, টাকা দিতে হবে। এখন সে ক্রয় করে নাই, সিদ্ধান্ত নিছে যে এরকম একটা জিনিস কিনবে, কিন্তু সে কিনে নেয়, তাহলে এটা লেনদেন নয়। তারপরে আমরা 4 নম্বর দেখতে পারি যে বলতেছে জনাব রাজু সিদ্ধান্ত নিলে কি হবে? লেনদেন হবে না। ওকে, বুঝতে পারছো? এরপরটা দেখি। জনাব রাজু তার ব্যবসার তহবিল হতে জনাব রাজু তার ব্যক্তিগত তহবিল থেকে কি থেকে? ব্যক্তিগত তহবিল থেকে নিজের জীবন বীমার প্রিমিয়াম প্রদান করেন 15,000 টাকা। ওকে, তাহলে কি বলছে? জনাব রাজু তার ব্যক্তিগত, তার মানে জীবনের জন্য তহবিল হতে, ব্যক্তিগত তহবিল মনে করো তার ব্যক্তিগত কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে অথবা কোনো ধরনের নগদ বা বিকাশ বা রকেট আছে, এরকম বোঝাচ্ছে। তাহলে নিজের জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছে। নিজের জীবন বীমা প্রিমিয়ামের সাথে তো আর ব্যবসার কোনো লেনদেন নাই। নিজের ব্যক্তিগত জায়গা থেকে নিজের জীবন বীমা প্রিমিয়াম দিচ্ছে, তাহলে এটাতে লেনদেনের কোনো ব্যবসা আছে? কোনো ব্যবসায়ী লেনদেন আছে? নাই। তাহলে 15,000 টাকা দিচ্ছে। এখন নিজের জীবন বীমা প্রিমিয়ামের সাথে আমার কোনো লেনদেন নেই, আমার কথা হচ্ছে আমার বিজনেসের সাথে, আমার ব্যবসার সাথে। তাহলে আমি এটা লেনদেন নয় ধরে লিখতে পারবো। তাহলে দেখো 4 নম্বরে যদি কখনো ব্যক্তিগত জায়গা থেকে তার নিজের কোনো ব্যক্তিগত জায়গায় টাকা ব্যয় করে, সেটাও কি নয়? ব্যবসা নয়। কারণ ব্যবসা হইতে হলে ব্যবসার মধ্যে হইতে হবে, ব্যবসার মধ্যে লেনদেন হতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যক্তিগত তহবিল হতে জীবন বীমা প্রিমিয়াম প্রদান। ওকে, ব্যক্তিগত তহবিল তহবিল ব্যক্তিগত তহবিল থেকে হতে জীবন বীমার প্রিমিয়াম প্রদান। তাহলে ব্যক্তিগত তহবিল থেকে সে দিচ্ছে, তার নিজের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট থেকে তার জীবন বীমা প্রিমিয়াম প্রদান দিচ্ছে, এর মধ্যে আমার বিজনেসের কোনো ধরনের লেনদেন নেই। তাহলে সে টাকা দিচ্ছে 15,000 টাকা, তাহলে আমরা এখানে লিখে দিব 15,000 টাকা। তাহলে লিখে দিলাম 15,000 টাকা। এরপর এখানে আছে যে আমাদের 5 নম্বর লেনদেন। তাহলে ব্যক্তিগত তহবিলের সাথে আমাদের কোনো বিজনেসের কাজ নেই, এটা আমরা বুঝতে পারছি। আর এখানে দেখবো যে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো। ব্যক্তিগত প্রয়োজনে বলছে, কি বলছে? ব্যক্তিগত কথাটা বললে একটু মনোযোগ দিবা। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে সেই ঋণ নিছে, ব্যবসার প্রয়োজনে সেই ঋণ নেয়। তাহলে ব্যবসার ঋণ যদি না নেয়, তাহলে আমাদের ব্যক্তিগত কথার সাথে কোনো আমার কাজ নেই। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলে আমার এটার সাথে কোনো ধরনের কাজ নেই, তাহলে আমি এটা দিয়ে কোনো কাজ করবো না, তাহলে এটাও লেনদেন নয়। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো 10,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে দেবো ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। 5 নম্বর কি আসবে? 5 ব্যক্তিগত যেগুলো থাকবে ওগুলো বেশিরভাগই লেনদেন হবে না। ব্যক্তিগত কোনো লেনদেন আমরা কি করবো না, লেনদেন হয়েছে ওইটা আমরা গণ্য করবো না। ব্যক্তিগত বললেই আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। তাহলে ব্যক্তিগত উপরে তো হবে না, আবার নিচে ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে কত? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা মনে করো যে এই দুইটা লেনদেন আছে, তোমার কোনো একটা সৃজনশীল দিচ্ছে, ওখানে এই দুইটা লেনদেন আছে। তাহলে এই দুইটা লেনদেন থাকলে এখানে আগ দিয়ে আমরা এখানে সম্পূর্ণটা এই দুটো যোগ করে এখানে লিখে দিব। আর যদি মনে করো যে এরকম 3টা দিচ্ছে, তাহলে এই 3টা লিখে এখান দিয়ে টান দিয়ে এখানে আমরা মোটটা লিখে দিবি, 3টা যোগ করে লিখে দিব। এখন মনে করো যে আমরা নর্মালি মনে করলাম যে এই 5টাই আসলো, হ্যাঁ এই 5টা তো আসবে না, বেশিরভাগ সৃজনশীলের মধ্যে 2টাই আসে, 2টার বেশি আসে না। এই 5টা মুখস্থ রাখলে তোমরা 2টা কমনই পাবে। তাহলে দেখো এখানে আমরা 5টা আনছি, 5টাই আমি এখন তোমাকে করে দেখাবো। 5টার মধ্যে এখানে আমরা অন করে নেবো, অন লেখা আছে, অনে টিপ দিব। টিপ দেওয়ার পর এখানে দেখো 15,000 লেখা আছে, প্রথমে কত? 15,000 টাকা। 15,000 টাকা যোগ 25,000 টাকা, 25 লিখবো। 25,000 টাকা লেখার পর এখানে আবার 25,000 টাকা লিখবো, 25,000 লিখলাম। তারপর আবার 15, তারপর আবার দিলাম 10, তাহলে মোট বেরিয়েছে 90। তাহলে এখানে আমরা আগ দিব, আগ দিয়ে এখান দিয়ে নিয়ে আসবো 90, কমা দিয়ে দিব। আর এখানে 2টা আগ দিয়ে এই হিসাব এখানেই বন্ধ করে দিব, কারণ এটি লেনদেন নয়, ঘটনাগুলো এখানেই ক্লোজ। এই জন্য আমরা এখানে 2টা আগ দিয়ে দিব। তাহলে এই যে লেনদেন নয়গুলো এগুলো আমরা এভাবে যোগ করে নেব। আর নর্মালি যদি যোগ করতে চাও তাহলে এখানে 3টির সঙ্গে তো মিল আছে। এখানে তুমি 15 টাকা, 25 টাকা, 25 টাকা, 10, 15 টাকা, 10 টাকা এগুলো যদি একসাথে যোগ করে ফেলে আর লাস্টে 3টের সঙ্গে বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ।